আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের লেকচার 3 আর আমরা করতেছিলাম টাইপ 3, তাই না? টাইপ 2 শেষ করেছিলাম, এখন টাইপ 3। তাহলে এখন হচ্ছে আমাদের টাইপ 3। টাইপ 3 হচ্ছে খুব ইজি একটা প্রসেস, ঠিক আছে? এখানে সব কিছু দেয়া থাকবে, শুধুমাত্র কমন নেওয়াটা, এতটুকুই, আর তেমন কিছুই নাই এখানে। আমি একটু লিখি তারপরে। আচ্ছা, মোটামুটি তিনটেই হচ্ছে টাইপ 3। টাইপ 3-তে তেমন কোনো ম্যাথ নাই, তবে ইম্পর্টেন্ট, টাইপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন, সমাধানের মধ্যে সবচাইতে সস্তা টাইপ হচ্ছে এটা। কিছু কাজ করা লাগে না, শুধু কমন নিলেই হয়। যদি সলভ করি, আচ্ছা এখানে সলভটা করি, তাহলে বলা হয়েছে কি 4/r² মাইনাস 2 প্লাস 2√3, 2 প্লাস 2√3। আচ্ছা, প্রশ্নটা একটু আমার কাছে খটকা লাগতেছে, ঠিক আছে কিনা একটু দেখে নিই। 2 এর সাথে আবার 2 গুণন আছে কিনা। ফোর এন স্কোয়ার না, 2 ইন্টু 2√3 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2√3 1/r প্লাস √3। হ্যাঁ, এখানে একটু গুণ নাই, এটা নাই। আচ্ছা, তাহলে 1/r প্লাস √3 ইকুয়াল টু 0। আর এর মান আছে কত? কোসেক থিটা। কোসেক থিটা 2 প্লাস 2√3 1 কোসেক থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। তাহলে দেখেন 1 কোসেক থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা, মানে 1 কোসেক মানে সাইন, যেহেতু স্কোয়ার আছে এই জন্য সাইনের উপর স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে সাইন থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। 4 সাইন থিটা মাইনাসের 2, মাইনাস দ্বারা গুণ করলে সাইন থিটা, প্লাসে মাইনাসে মাইনাস 2√3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এটা অলরেডি মিডল টার্ম, এটা অলরেডি মিডল টার্ম করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখেন এখান থেকে 2 সাইন থিটা কমন যায়, তাহলে 2 সাইন থিটা মাইনাসের 1 মাইনাস √3 কমন যায়, সাইন থিটা মাইনাসের 1 ইকুয়াল টু 0। তাহলে 2 সাইন থিটা মাইনাসের 1, 2 সাইন থিটা মাইনাসের √3 ইকুয়াল টু 0। এতটুকুর ভিতরে কোনো প্রবলেম আছে? আর এর মান দেওয়া আছে কত? কোসেক। তাহলে 4/কোসেক স্কোয়ার মানে সাইন স্কোয়ার, 1/কোসেক, এই যে সাইন থিটা প্লাস √3, এই যে। তাহলে 2 সাইন থিটা তাহলে হয় 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1 আর 2 ভাগ হয়ে যাবে, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, সুতরাং থিটা সমান সমান 30 ডিগ্রি। আবার অথবা 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, 2 সাইন থিটা ইকুয়াল টু √3, সাইন থিটা ইকুয়াল টু √3/2, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 60।
থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই যে দুটো অ্যান্সার। আগের অঙ্কগুলোর মধ্যে আপনার মিডল টার্ম করা লাগতো, আর এই অঙ্কের মধ্যে অটোমেটিক মিডল টার্ম করা আছে, শুধুমাত্র গুণ দিবেন। এই যে দেখ, 1 কোসেক মানে সাইন স্কোয়ার, আর 1 কোসেক মানে সাইন, সাইন দিয়ে গুণ দিবেন, মাইনাসের 2 সাইন থিটা প্লাস মানে মাইনাসের 2√3 সাইন থিটা প্লাস √3। এখানে কমন যায় 2, আর এখানে কমন যায় কত দেখেন তো, √3। মাইনাসের √3 কমন গেলে হয় সাইন থিটা -1। এগুলো তো আপনারা পারেন, এতটুকু তো আগেও করছেন, তাই না? তো এখানে এত কথা বলার দরকার নাই, মুছে দিলাম। এরপরটা দেখেন, এখানে করি 2 নাম্বার। এরপর দেখেন 3 নাম্বারটা আমারটার সাথে মিলা, দেখেন হয়েছে কিনা। তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস 1 + 3 tan থিটা প্লাস √3 = 0। tan স্কোয়ার থিটা, tan দ্বারা এটাকে গুণ করলে হয় tan থিটা, প্লাস মাইনাসে মাইনাস √3 tan থিটা প্লাস √3 = 0। তাহলে এতটুকু থেকে tan থিটা কমন যায়, আর এতটুকু থেকে √3 কমন যায়। তাহলে tan থিটা -1 মাইনাস √3 কমন গেলে tan থিটা -1 = 0। tan থিটা -1 tan থিটা -√3 = 0। তাহলে হয় tan থিটা -1 = 0, tan থিটা = 1। তাহলে থিটা = tan ইনভার্স 1। তাহলে কত হয় দেখেন তো, 45 ডিগ্রি। tan থিটা -√3 = 0, tan theta equal to √3, theta equal to tan inverse √3, theta equal to 60 ডিগ্রি। এই যে শেষ। দেখেন কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। tan theta -√3, tan theta equal to √3। এটা হচ্ছে টাইপ 3। টাইপ 3টা আসে মোটামুটি ভাবে আসে। আমাদের লাস্ট একটা টাইপ আছে, সেটা হচ্ছে আমাদের টাইপ 4। টাইপ 4টা হচ্ছে আপনার টাইপ 1, টাইপ 2, টাইপ 3। জাস্ট সরল কিছু করব, সরল করার পরে দেখবেন যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সাথে মিলে যাবে। টাইপ 4,
টাইপ 1 টাইপ 2 যারা পারবে তারাই টাইপ 4 পারবে। ক্লিয়ার? যারা টাইপ 1 2 পারবে না তারা কোনোভাবেই টাইপ 4 পারবে না। সো আমি একটু দেখি, লিখে নিই। আচ্ছা দেখেন, এগুলা হচ্ছে আপনার একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে? একটু সিম্পলিফাই করে, মানে একটু সরল করে ম্যাথগুলো একটু করতে হবে। এবার 1 নাম্বারটা দেখেন। 1 নম্বরে কি বলছে? sec থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু √3। এখন আগে ছিল প্লাস মাইনাস আকারে ছিল, একটার উপরে স্কোয়ার থাকতো অথবা কোনোটার উপরে স্কোয়ার থাকতো না, কিন্তু অবশ্যই যোগ আকারে থাকতো। এখন এগুলোকে সিম্পলিফাই করতে হবে। sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, tan থিটা মানে হচ্ছে sin থিটা/cos থিটা ইকুয়াল টু √3। তাহলে cos স্কোয়ার থিটা আর হচ্ছে sin থিটা ইকুয়াল টু √3। তাহলে sin থিটা ইকুয়াল টু, যদি ক্রস গুণ করি, √3 cos স্কোয়ার থিটা। এখন আমি এটাকে ওই পাশে নিয়ে যাই, √3 cos স্কোয়ার থিটা, এটা এই পাশে আসলে মাইনাসের sin থিটা। এখন দেখো তো টাইপ মিলে কিনা, কোন টাইপে এটা? এটা কি 1 নাম্বার টাইপের অঙ্ক না? এই যে একটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার নাই, তো সাইন স্কোয়ার কস স্কোয়ারকে ভাঙতে হবে। কস স্কোয়ারের সূত্র হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা মাইনাসের sin থিটা ইকুয়াল টু 0। তাহলে √3 - sin স্কোয়ার থিটা মাইনাসের sin থিটা ইকুয়াল টু 0, মাইনাসের √3 sin স্কোয়ার থিটা মাইনাসের sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ দেই, √3 sin স্কোয়ার থিটা প্লাস এর sin থিটা প্লাস 3, যেহেতু স্কোয়ার আগে মাইনাস আছে তো মাইনাস দ্বারা গুণ দেওয়া হয়েছে। এটা মিডল টার্ম করবো। দেখেন √3 আর √3 গুণ করলে কিন্তু 3 হয়, তাই না? তাহলে 3 3 একে 3, √3 গুণ করলে 3 হয়, 3 একে 3। তাহলে আমার মিলাইতে হবে 1। আচ্ছা, কোথাও কি ভুল করেছি দেখি তো। sec থিটা 1/cos থিটা, tan থিটা sin থিটা/cos থিটা। তাহলে cos cos গুণ করলে হয় cos স্কোয়ার আর হচ্ছে sin থিটা। তাহলে √3 cos থিটা cos স্কোয়ার থিটা sin থিটা cos স্কোয়ার হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা। তাহলে √3 মাইনাসের √3 sin স্কোয়ার থিটা মাইনাসের sin থিটা, √3 sin স্কোয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আচ্ছা, √3 sin স্কোয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস প্লাস sin থিটা মাইনাস √3। তাহলে যদি 3 থাকে, এটা 3 সূত্রে যাবে না, 3 থেকে sin থিটা। আচ্ছা, আমি একটু কোশ্চেন দেখি, কোশ্চেনে ভুল তুলেছি কিনা। আমার একটা বড় ধরনের রোগ আছে, রোগটা হচ্ছে কি জানেন? প্রশ্ন ভুল তুলি। এটা হবে 2√3, 2√3। সুতরাং কোথায় না দেখলাম 2√3 sec থিটা tan থিটা 2√3, এটা হচ্ছে 2√3 2√3 2√3 2√3 2√3 2√3 2√3। তাহলে এটা 2√3 2√3 2√3
এটা হচ্ছে 2√3, 2√3, এটা হচ্ছে 2√3। এই যে, তাহলে এখন মিডল টার্মে আসেন। তাহলে 2√3 আর 2√3 গুণ করলে হয় 2 দুগুণে 4 আর 3 4 12, 12 2 দ্বারা ভাগ করলে হয় 6, 3 3 একে 3, 3 2 4 থেকে 3 গেলে, আচ্ছা ওইভাবে করি, ধরি sin θ = a, তাহলে 2√3a² প্লাস এর a মাইনাস এর 2√3 = 0, 2√3a² প্লাস এর 2 দুগুণে 4, 4a মাইনাস এর 3a মাইনাস এর 2√3 = 0। এখান থেকে 2a কমন যায়, তাহলে হয় √3a প্লাস এর 2 মাইনাস এর, এখান থেকে √3 কমন যায়, √3a মাইনাস এর 2 = 0, √3a প্লাস এর 2, 2a মাইনাস এর √3 = 0। অঙ্কটা মনে হয় আপনাদের কাছে একটু বেশি কঠিন লাগতেছে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, বুঝছেন, সবগুলো বোর্ড কোশ্চেন। তাহলে √3 + 2 = 0, তাহলে হয় √3 + 2 = 0, √3a, তাহলে √3a = মাইনাস এর 2, তাহলে a = মাইনাস এর 2/√3। তাহলে এর মান কি? এর মান ধরছিলাম sin θ, সুতরাং sin θ = মাইনাস এর 2/√3। এটা তো গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ আগেই বলছিলাম নেগেটিভ মান কি হয় না, নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়। তাহলে জায়গা তো নাই, অথবা 2a মাইনাস এর √3 = 0, a = √3/2, এর মান হচ্ছে sin θ, √3/2, তাই θ = sin ইনভার্স √3/2, θ = কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 60 ডিগ্রি। একটু দেখেন তো বুঝতে পারছেন কিনা। এখানে দেখেন, আসলে আনফরচুনেট আপনার প্রথম অঙ্কটাই কঠিন হয়ে গেছে, ঠিক আছে। এরকম টাইপের আরেকটা অঙ্ক আছে tan θ sec θ 2/3, ওইটাও করে দিচ্ছি। দেখেন sec θ tan θ = 2√3, sec θ সূত্র 1/cos θ sin θ/cos θ, তাহলে cos square sin θ, উপরে sin θ, তাহলে ক্রস গুণ করা হয়েছে, ক্রস গুণের পরে আপনার এই যে দেখেন আমাদের আগের মতো চলে আসছে cos স্কয়ার আর sin, cos স্কয়ারকে ভাঙতে হবে, তাহলে 1 - sin স্কয়ার, তাহলে গুণ করা হয়েছে 2√3 - 2√3 sin স্কয়ার θ মাইনাস এর sin θ। এই তো আগের মতো সাজাইলাম, সাজানোর পরে মাইনাস আছে, -1 দ্বারা গুণ করা হয়েছে, ওকে। তাহলে sin θ = কত? a, তাহলে এখানে হচ্ছে 2√3a² প্লাস a মাইনাস 2√3 = 0। এখন এটাকে যদি মিডল টার্ম করি, তাই 2√3 আর 2√3 গুণ করলে হয় কত? কত হয়েছিল যেন, মুছে দিয়েছি, 12। তাহলে 12কে 4a থেকে 3a বাদ গেলে হয় 12, এ হয়। তাহলে এখান থেকে কমন নিলাম, আর এখান থেকে এই কমনটা মনে হয় সবার একটু সমস্যা হতে পারে। এই কমনটা একটু দেখেন, একটা 3 মানে হচ্ছে 2টা √3, একটা 3 মানে হচ্ছে 2টা √3। এখানে একটা লাইন বাড়ায় করা যায়, একটা লাইন বাড়িয়ে করে দেই, দেখেন এই লাইনটা একটু বাড়িয়ে করে দেই। যখন চ্যাপ্টার 13 পড়বেন তখন দেখবেন যে এই টাইপের ম্যাথ করতে হবে। 2√3a² প্লাস 4a, এই 3 কে লেখা যায় 2টা √3 ইন্টু a মাইনাস 2√3 = 0। তাহলে
এখান থেকে কমন যায়, মানে বুঝাতে চাচ্ছি, আপনার মনে করেন 5 আছে আপনার কাছে, এই 5কে আপনি 2টা √5 লিখতে পারবেন। মনে করেন আপনার কাছে এ আছে, এ কে আপনি 2টা √a লিখতে পারবেন, বুঝছেন? তো এখানে যেহেতু আমাদের এটা একটা ঢাকা বোর্ডের ম্যাথ, এটা যেহেতু দেখেন এটা √3, এখানে √3 আছে, এই জন্য √3 দুইটা লিখছি, একটা 3কে 2টা √3 লেখা যায়। তাহলে এখান থেকে 2a যদি কমন নেই, তাহলে √3a প্লাস 2, এখান থেকে √3 কমন যাবে, তাহলে √3a মাইনাস 2 ইকুয়াল টু 0। এই তো শেষ। ও মাইনাস মাইনাস প্লাস √3a প্লাস 2, 2a মাইনাস √3। দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? ফ্রেম কি আসছে? আহা, ফ্রেমে তো আসে নাই, এই যে একটু দেখেন। ওকে, আচ্ছা, এই যে এখানে আছে √3, 3কে 2টা √3 লেখা হয়েছে, তারপরে √3 কমন নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এদিকে চলে আসি। আচ্ছা, ওকে, এরকম টাইপের আরেকটা ম্যাথ আছে, দেখেন, এটা মুছে দেই। আচ্ছা, সেটা হচ্ছে আপনার আরেকটা ম্যাথ হচ্ছে এটা, কোথায় যেন দেখেছি, এই যে tan থিটা ইন্টু sec থিটা, tan থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু 2/3। এটা আগে ছিল 2√3, এখন হচ্ছে 2/3। তাই tan থিটার সূত্র কি? sin থিটা বাই cos থিটা, এটা হচ্ছে 1/cos থিটা। তাহলে 2/3 cos স্কোয়ার থিটা sin থিটা ইকুয়াল টু 2/3, 2 cos স্কোয়ার থিটা 3 sin থিটা। cos স্কোয়ারের সূত্র 1 মাইনাস sin স্কোয়ার, 3 পাশে আসলে মাইনাস 3 sin থিটা, 2 মাইনাসের 2 sin স্কোয়ার থিটা মাইনাসের 3 sin থিটা ইকুয়াল টু 0। তাহলে মাইনাসের 2 sin স্কোয়ার থিটা মাইনাসের 3 sin থিটা মাইনাসের 2 ইকুয়াল টু 0। যেহেতু মাইনাস আছে, স্কোয়ারের আগে মাইনাস দ্বারা গুণ দিতে হবে। তাহলে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে, তাহলে 2 sin থিটা কমন যায়, এখান থেকে কি কমন যায় বলেন তো? শুধু sin থিটা না, সরি, আমরা এখন ধরি sin থিটা ইকুয়াল টু a, তাহলে 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। এটার সাথে এটা গুণ হয় মিডল টার্মের সময়, 2 দুগুণে কত হয়? 4, 4 থেকে 3 মিলাইতে হবে, লসাগু করে 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ গেলে কত থাকে? 3। 2a স্কোয়ার প্লাস 4a মাইনাসের a প্লাস 2 ইকুয়াল টু 0। 2a কমন গেলে হয় a প্লাস 2, মাইনাস 1 কমন গেলে হয় 2 দুগুণে 4, 2 কমন গেলে হয় মাইনাস কমন গেছে তো 3 sin থিটা, ঠিকই তো আছে, 2 cos স্কোয়ার থিটা 3 sin থিটা 2 cos স্কোয়ার সূত্র 1 মাইনাস sin স্কোয়ার। তাহলে ও
আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে +2 হবে, 2টা তো প্লাসের, তো মাইনাস কমন গেলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তাহলে -1 কমন গেলে হয় a+2 = 0। সুতরাং a+2 2a - 1 = 0, তাহলে হয় a+2 = 0, a = -2, এর মান কত sin θ। এটা তো গ্রহণযোগ্য নয়, তাহলে 2a - 1 = 0, a = 1/2, এর মান হচ্ছে sin θ হাফ, θ = sin ইনভার্স হাফ, θ = 30 ডিগ্রি। দেখেন একই টাইপের ম্যাথ, দুইটা একই রকম, একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা। ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু 25 সালের 25 বোর্ডের ম্যাথ এগুলো। আচ্ছা, tan θ sec θ, tan θ sin বাই cos θ, পুরাটা সেম আগের মতোই। এখানে আসার পরে টাইপ 1 এ চলে গেছে, ওই যে cos এর উপর স্কয়ার আছে, sin এর উপর স্কয়ার নাই, তাহলে cos কে ভাঙতে হবে, cos স্কয়ার 1 - sin স্কয়ার, আর এটাকে পাশে নিয়ে আসা হয়েছে। আগেরটার মিডল টার্ম অনেক কঠিন ছিল, এটার মিডল টার্ম ইজি আছে, মুছে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন 2 নাম্বার, cosec θ - 1, cosec θ +1 + 4 = 0, 2 নাম্বার। তাহলে cosec θ - 1 হোল স্কয়ার প্লাস cosec θ +1 = 4, 1 দিছে আবার 4 দিয়েছে। আচ্ছা করি, আমি একটু মিলাই নেই, কারণ অঙ্ক করতে গেলে যদি আবার পরে ভুল বাইরে হয় তাহলে তো সমস্যা। ঠিকই আছে, cosec θ +1 = 4। আচ্ছা, যেহেতু এটা হোল স্কয়ার আছে তাহলে এখানে সূত্র করতে হবে। আচ্ছা, অনেকে আমরা ভুল করি, ভুলটা কি, হোল স্কয়ারটা এইভাবে দিয়ে দিই, cos স্কয়ার θ - 1 স্কয়ার, এটা দিয়ে দিই, এটা কিন্তু ভুল। এটা যখনই এই টাইপের কিছু দেখবেন প্লাস মাইনাস আকারে আছে, হোল স্কয়ার আছে, এখানে সূত্র করতে হয়। তাহলে a স্কয়ার মাইনাসের 2ab প্লাস b স্কয়ার, cosec θ +1 - 4 = 0, cos স্কয়ার θ মাইনাসের 2 আর প্লাসের কত, তাহলে মাইনাসের cosec θ +1 - 1, তাহলে -3 = 0 নাকি। এই যে দাঁড়া এক মিনিট, 1 + 1 2 আর -4, তাহলে -2 = 0। cos স্কয়ার আছে, -2 cosec θ প্লাসের 2 cosec θ, তাহলে মাইনাসের cosec θ +1 + 1 প্লাসের 2, সরি প্লাসের, ঠিক প্লাসের 1 আর প্লাসের 1, প্লাসের 2 মানে -4। আচ্ছা, তাহলে cosec θ = a, ধরি cosec θ = a, সুতরাং a স্কয়ার মাইনাসের a মাইনাসের 2 = 0, a স্কয়ার মাইনাসের 2a মাইনাসের 2 = 0, a কমন গেলে হয় a মাইনাসের 2, a মাইনাসের 2 আর হচ্ছে a প্লাসের 1 = 0।
তাহলে এতটুকু বুঝতে পেরেছেন? দেখেন তো। ওকে, আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখেন, হয় a মাইনাস টু ইকুয়াল টু 0, a সমান সমান 2, এর মান আছে কত? কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল টু 2। তো তোমার তো কোসেক থিটা ক্যালকুলেটারে নাই, তাহলে কোসেকের উল্টা কি? সাইন থিটা। তাহলে এটা উল্টে যাবে, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই যে এটা একটা আনসার। আর a প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1, এটা কিছু লেখা দরকার নাই, যেহেতু মাইনাস আসছে, সো এখানে কোনো কাজই হবে না। ইকুয়াল টু মাইনাস 1, এর মান আছে কত? কোসেক থিটা ইকুয়াল টু মাইনাস 1। এটা গ্রহণযোগ্য নয়। দেখেন তো এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এটা হোল স্কোয়ারের সূত্রে ফেলা হয়েছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে এটা তো এটাই আছে, মাইনাসের 1 এর সাথে এটা গুণ দিলে মাইনাসের 2ই থাকবে, মাইনাসের 2 আর প্লাসের 1, তাহলে মাইনাসের কোসেক থিটা 1 1 2 আর মাইনাসের 4। এই যে এটা পরে এ ধরা হয়েছে, এ ধরার পরে মিডল টার্ম করা হয়েছে। মিডল টার্ম কেমন করা হয়েছে? এটার সাথে 1 গুণ আছে, 2 একে 2, 2 একে 2, 2 থেকে 1 গেলে কত থাকে? 1। এই যে মাইনাসের 2 প্লাসের a, মাইনাসের 2a প্লাসের a, তাহলে a ইন্টু a মাইনাসের 2, মাইনাসের 2a প্লাসের a। যারা মিডল টার্মের প্রবলেম, মিডল টার্ম পারেন না, মিডল টার্মের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে নিন, তাহলে সব ধরনের মিডল টার্ম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মুছে দিলাম। এরপরে আসো 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার অঙ্কটা আমি শুধু ধরাই দিই, আর বাকিটা করা আছে। দেখেন, এটা যদি কোণ হয়, এটা যদি কোণ হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে 3 নম্বরে কি বলা হয়েছে দেখেন তো, এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল টু √2। এটা কোণের কারণে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবি বাই এসি, এবি বাই এসি, লম্ব বাই ভূমি, সূত্র কি? লম্ব বাই ভূমি সূত্র কি? ট্যান থিটা না? আর বিসি বাই এসি, সরি একটু বলেছি, এবি বাই এসি, এবি বাই এসি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সূত্র কি? এটা যদি থিটা ধরি, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এবি বাই এসি লম্ব বাই অতিভুজ, সূত্র হচ্ছে সাইন থিটা। আর বিসি বাই এসি, বিসি বাই এসি ভূমি বাই অতিভুজ, মানে কি? কস থিটা ইকুয়াল টু √2। এটা অনেকবার করানো হয়েছে টাইপ 2-তে। টাইপ 2-তে এটার সরাসরি সমাধান দেওয়া আছে। টাইপ 2-তে এইভাবে দেওয়া ছিল, আর এখন চিত্র দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেম এটার মতো এটা আছে। এই যে এটা 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বারটা এটা টাইপ 2-তে দেখে নেব। 6 নাম্বার হচ্ছে এই যে দেখেন, এটা এটা যদি কোণ হয়, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এটা
কোণের বিপরীতটা লম্ব, আর এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে বলছে 2 ইন্টু বিসি বাই এসি 3 ইন্টু এবি বাই এসি মাইনাস 3 ইকুয়াল টু 0। বিসি বাই বিসি কি? লম্ব। এই যে কোণের বিপরীত, কোণ বলে দিছে এখানে। বিসি হচ্ছে কি? লম্ব। আর এসি হচ্ছে কি? অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সূত্র কি? লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে এটা হচ্ছে 2 সাইন থিটা, এখানে স্কোয়ার ছিল এই জন্য এখানে স্কোয়ার, প্লাস 3, এই যে 3 আছে, এবি বাই এসি, এবি বাই এসি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে কি থাকে? কস থিটা। এই যে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। এই অঙ্কটা করা আছে টাইপ 2-তে, এটাও টাইপ 2-তে করা আছে। 2 সাইন স্কোয়ার প্লাস 3 কস থিটা মাইনাস 3। ক্লিয়ার? জাস্ট এখানে শুধু চিত্র দেওয়া আছে, আর কিছু না। ওকে, আচ্ছা। চার নাম্বারটা দেখেন, sec থিটা প্লাস কোসেক থিটা, কোসেক থিটা ইন্টু sec থিটা। sec থিটা সূত্র কি? 1 বাই cos থিটা, এটা মানে 1 বাই sin থিটা, এটা হচ্ছে 1 বাই sin থিটা 1 বাই cos থিটা। এখন দেখেন এখানে cos থিটা ইন্টু sin থিটা লসাগু, তাহলে cos cos কাটা গেলে থাকে sin থিটা, sin sin কাটা গেলে থাকে cos থিটা, ইকুয়াল টু 1 বাই sin থিটা cos থিটা। নিচে নিচে কাটা যায়, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। টাইপ 2-তে অঙ্কটা করা আছে সুন্দর করে। দেখেন একই অঙ্ক দিছে, বাট একটু সিম্পলিফাই করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে sec থিটা 1 বাই cos থিটা, cosec থিটা 1 বাই sin থিটা। ওকে, কত বাজে? তাহলে sin থিটা হচ্ছে লসাগু, তাহলে cos cos কাটা, তাহলে sin উপরে যাবে, sin sin কাটা, cos উপরে যাবে, এটা কাটা গেলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। শেষ। এটা করা আছে টাইপ 2-তে। এরপরে আসেন এটা, সাত নম্বর, 3 ইন্টু cos থিটা 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1। 3 ইন্টু cos স্কোয়ার থিটা, আর এটার উপরে পড়বে 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ক্রস গুণন করি, 3 cos স্কোয়ার থিটা 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার, 3 cos স্কোয়ার থিটা, এটাকে করা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখেন টাইপ কিসে চলে আসছে বলেন তো, আর একটু ভালো করে বুঝাই। 1 প্লাস 2 sin থিটা প্লাস sin স্কোয়ার থিটা, 3 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 sin থিটা মাইনাস আর sin স্কোয়ার থিটা। দেখেন তো এরকম অঙ্ক কি করছেন না টাইপ 2-তে? কসের উপরে স্কোয়ার, সাইনের উপরে স্কোয়ার, সাইনের উপরে স্কোয়ার নাই, তাহলে কাকে ভাঙতে হবে? কস স্কোয়ারকে ভাঙবেন নাকি সাইন স্কোয়ারকে ভাঙবেন? কাকে ভাঙবেন মনে আছে?
আমাদের কস স্কোয়ারকে ভাঙতে হবে, যেহেতু সাইনের উপর স্কোয়ার নেই, কস স্কোয়ারকে ভাঙতে হবে। এটা মুছে নেই, এখানে করি, জায়গা লাগবে ভালো। 3 ইন্টু কস স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ারের থিটা মাইনাস 1 মাইনাস 2 সাইন থিটা মাইনাসের সাইন স্কোয়ার থিটা, 3 মাইনাসের 3 সাইন স্কোয়ার থিটা, 3 দ্বারা পুরোটাকে গুণ, মাইনাস 1 মাইনাসের 2 সাইন থিটা মাইনাসের সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। মাইনাস মাইনাস, তাহলে মাইনাসের 4 সাইন স্কোয়ার থিটা মাইনাসের 2 সাইন থিটা মাইনাসের 1 আর তাহলে প্লাসের 2 ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাসের 2 কমন যায়, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাসের সাইন থিটা, সরি হ্যাঁ, প্লাস মাইনাসের 1 ইকুয়াল টু 0। মাইনাসের 2 যদি 0কে ভাগ দিই তাহলে 0 হয়ে যাবে, তাহলে ধরি সাইন থিটা ইকুয়াল টু a, তাহলে 2a স্কোয়ার প্লাসের a মাইনাস 1 ইকুয়াল টু 0। 2 একে 2, 2a স্কোয়ার প্লাস 2a মাইনাসের a মাইনাসের 1 ইকুয়াল টু 0। 2a যদি কমন নেই তাহলে a প্লাসের 1 মাইনাসের 1 যদি কমন নেই a প্লাস 1 ইকুয়াল টু 0। a প্লাসের 1 2a মাইনাসের 1 ইকুয়াল টু 0। সুতরাং a প্লাস 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু মাইনাস 1, এর মান সাইন থিটা মাইনাস 1। এটা সবাই জানি গ্রহণযোগ্য নয়, এখানে কই এগুলো মুছে দিই। সেটা হচ্ছে 2a minus 1 equal to 0, 2a minus 1 equal to 0, 2a equal to 1, a equal to 1 by 2। এর মান হচ্ছে sin theta equal to half, theta equal to sin inverse half, সুতরাং theta equal to 30 ডিগ্রি। এই যে অ্যান্সার। দেখেন ম্যাক্সিমাম কিন্তু আপনার টাইপ 2 আর 3 লাগতেছে, তাই না? টাইপ 2 আর 3 কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগতেছে, আর বাকিগুলা কিন্তু সামান্য পরিমাণে লাগতেছে। তো আবার বলতেছি, এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন, ঠিক আছে? এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন। আচ্ছা, আশা করি এতটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম নাই। স্কোয়ারটা এটার উপরে, তো এটাকে ক্রস গুণন করছে ওটার 1 এর সাথে, এই যে এটা স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 2 একে 2, 1 স্কোয়ার করলে 1, সবগুলোকে পাশে নিয়ে আসছে। তাই যেহেতু সাইনের উপর স্কোয়ার নাই, তাই কস স্কোয়ারকে ভাঙতে হবে। কস স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই তো পরে গুণ করা হয়েছে। আর একদম সম্পূর্ণটা টাইপ 2 এর মতো, যদিও করে দিয়েছি কিন্তু সম্পূর্ণটা টাইপ 2 এর মতো। এই হচ্ছে আপনাদের 9.2 এর ম্যাথ। আমার জানা মতে 9.2-তে আর তেমন কোনো ম্যাথ নাই। এরপরে হচ্ছে আপনার এমসিকিউ আর হচ্ছে ছোট প্রশ্ন, এই দুইটা জিনিস, আর তেমন কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।